আপনার সাথে কি এমন হয়েছে যে আপনি কিছু বলতে চাচ্ছেন কিন্তু পারছেন না বা অনেক ভিড়ের মধ্যে নিজেকে গুটিয়ে রাখছেন? দেখুন, কমিউনিকেশনটা বা কথা বলার সময় যে কনফিডেন্স, এটা জন্মগত কোনো বিষয় নয়। এটাকে স্কিল বা দক্ষতার মধ্য দিয়ে অর্জন করতে হয়। আজকে আমি এই বিষয়টা নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব, যেন আপনি কমিউনিকেশন স্কিলটাকে একটু বেটার করতে পারেন। নাম্বার 1, আই কনট্যাক্ট মেইনটেইন করা। অলওয়েজ ট্রাই টু মেইনটেইন আই কনট্যাক্ট। আপনি যখন একজনের সাথে কথা বলবেন, কমিউনিকেট করবেন, তখন সবসময় চেষ্টা করবেন তার চোখের দিকে বা তার দিকে তাকিয়ে সুন্দর করে কথা বলা। আপনি যদি এইদিকে, ওইদিকে বা অন্য কোনো কাজ করতে, করতে কথা বলেন, তাহলে সেটা কখনোই একটা ভালো কমিউনিকেশন হবে না। এবং আপনি যার সাথে কমিউনিকেট করছেন, সে মনোযোগ দিয়ে শুনবেন। তো অলওয়েজ ট্রাই করবেন আই কনট্যাক্টটা মেইনটেইন করার জন্য। নাম্বার 2, বি স্মাইলি অর টোন বুঝে কথা বলা। দেখুন, এটা কমিউনিকেশনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে আপনি যখন কথা বলবেন, তখন কথার টোন বা টপিকের টোন বুঝে কথা বলা। ধরুন আপনি কোনো হ্যাপি, কোনো ইন্সপায়ারিং, কোনো ভালো একটা জিনিস নিয়ে কথা বলছেন, তখন অবশ্যই আপনাকে স্মাইলের সাথে কথা বলতে হবে। আবার যখন আপনি কোনো স্যাড, ট্র্যাজেডির কোনো কথা বলছেন বা ডিসকাস করছেন, তখন আপনাকে অবশ্যই স্মাইলটা এভয়েড করতে হবে। তখন আপনার মধ্যে সেই স্যাড রিঅ্যাকশনটাকে ফুটিয়ে তুলতে হবে। এটা একটা ভালো কমিউনিকেটরের একটা বিশেষ গুণ যে সে টোন বুঝে কথা বলতে পারে। নাম্বার 3 হচ্ছে বি আ লিসেনার। আমরা মানুষরা সবসময় বলতে ভালোবাসি এবং আমরা চাই আমরা সবাইকে বলবো এবং সবাই শুনবে। একজন ভালো কমিউনিকেটর এখানেই ডিফারেন্সটা তৈরি করে। সে বলবে কম, শুনবে বেশি। যেহেতু আপনি যার সাথে কমিউনিকেট করছেন, সে বলতে ভালোবাসে, তাহলে তার কথাগুলোকে আপনি গুরুত্ব দিয়ে শুনুন এবং তার কথা শেষ হওয়ার পর কথা বলুন। অনেকে এখানে একটা ভুল করে, সেটা হলো একটা টপিকে কথা বলছেন, আপনার সাথে আপনি যার সাথে কমিউনিকেট করছেন সেখানে আপনি কিছু রিলেভেন্ট কিছু খুঁজে পেয়েছেন, যেটা আপনি তৎক্ষণাৎ প্রকাশ করে দেন। এটা খুবই একটি মারাত্মক ভুল আমি বলব। আপনার উচিত সেটাকে মাথায় রাখা এবং তার কথা শেষ হলে সুন্দর করে তার কোটেশনটা দিয়ে কথা শুরু করা। তাহলে আপনি যার সাথে কথা বলছেন সে অ্যাটেনশন ফিল করবে। নাম্বার 4, পজ নিন। আমরা যখন কথা বলি বা কমিউনিকেট করি, আমরা একটা ভুল করি, সেটা হচ্ছে আম, আ, এ, আ, আ এ এরকম টাইপের ল্যাঙ্গুয়েজ গুলা বা ধ্বনিগুলাকে আমরা ইউজ করি। যেটা খুবই বাজে শোনায়। আপনি যখন নিজের কথাগুলোকে রেকর্ড করে আবার শুনবেন, তখন বাজে শোনাবে। দেখুন, আমি যখন কথা বলি, আমার কথাগুলো এখন পর্যন্ত শুনতে আপনি এটা বুঝে গেছেন যে আমি ব্যবহার করি না। আমি যখন কথা খুঁজে পাই না বা কথা গুছাতে চাই ভেতরে, তখন আমি পজ নেই। এইভাবে আপনি পজ নিয়ে কথা বলতে পারেন। কোনো সমস্যা নেই। নাম্বার 5, আপনি যে টপিকটার উপর কথা বলছেন বা যে বিষয়টা নিয়ে ডিসকাস করছেন, সে টপিকটার উপর হিউজ নলেজ রাখবেন। আমরা অনেকের এরকম একটা প্রবণতা থাকে যে আমরা হাঁটতে চাই না। এটা আমাদের সহজাত প্রবৃত্তি। আপনি যদি এখানেই ডিফারেন্সটা ক্রিয়েট করতে পারেন যে আপনি একটা টপিক নিয়ে কথা বলছেন। আপনি টপিক নিয়ে ভালো জানেন না, কোনো সমস্যা নেই। আপনি সুন্দর করে বলতে পারেন যে, "আমি এই বিষয়টা জানি না। আমাকে একটু জানান বা আমি একটু গিয়ে দেখব কি বিষয়টা।" আমরা যে ভুলটা করি সেটা হলো আমরা না জানলেও আমরা ট্রাই করি যে আমরা ওখানে অনেক কিছু জানি সেটা প্রকাশ করার। এবং এখানেই আমরা বড় ভুলটা করে ফেলি। অপর যার সাথে আমরা কমিউনিকেট করছি বা কথা বলছি, তার মধ্যে একটা নেগেটিভ ভাইব বা ইমপ্যাক্ট পড়ে। এ আসলে আ ভালো করে কথা বলতে পারে না বা এই বিষয়ে জানে না। পরবর্তীতে কিন্তু আপনার সাথে এই বিষয় নিয়ে কোনো কথা বলবে না। নেক্সট কোনো টপিক নিয়ে কিন্তু আপনার সাথে কোনো ডিসকাস করবে না। ভুলটা আসলে আপনার, তার না। তো
আরো অনেক বিষয় আছে। ছোট্ট একটি ভিডিওতে আমি ট্রাই করেছি এই কমিউনিকেশনের ছোট যে বিষয়গুলো যেগুলো আমরা ভুল করি সেগুলো ধরিয়ে দেয়ার। আশা করব আপনারা সবাই উপকৃত হয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন কোন পয়েন্টটা আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।